আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের এমন এক ভয়ানক জায়গায় নিয়ে যাব যেখানে মানুষ রাস্তাতে দিনের বেলা হাঁটতে ভয় পায়। আসলে সেই জায়গাটা এখান থেকে আরও ৩৫ থেকে ৪০ মিনিট ভিতরে যেতে হবে। দেখুন আমার চারিপাশের অবস্থাটা, চারপাশের পরিবেশটা দেখুন যে খুব ভয়ানক একটা জায়গায় আমি এখন আছি। এখান থেকে আরও ৩৫ মিনিট ভিতরে যদি যাই এই গ্রামের রাস্তার এই পথ ধরে, তাহলে কতটা ভয়ঙ্কর জায়গায় আমাকে যেতে হবে। কারণ আমার সাথে এই লাইটটা ছাড়া আর আমার দাদার একটা তাবিজ ছাড়া আর কিছুই নাই। আর দেখুন এই জায়গাটাতে তো প্রচুর পরিমাণে ভয় আছে। আমার চারপাশটা আমি দেখার চেষ্টা করি। এখানে একটা মসজিদ, আমি পাশে একটা কবরখানা। এখন রাত 12:30 বাজে, আর এরকম টাইমে কিন্তু আপনি দৃশ্য দেখতে পাবেন। এরকম টাইমে আপনি খারাপ আত্মাগুলো দেখতে পাবেন। দেখুন আমার চারপাশে যে পরিবেশ, সেটা এই গাছগুলোর নিচ দিয়ে মূলত যেতে গেলে রাতে অনেকটা বিপদ। চলুন যাই সামনে, দেখি কিছু দেখা যায় কিনা। আসলে সামনে যত এগুচ্ছি তত আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আর সামনে যেটা জায়গাটিতে যাব সেটা আসলে খুব ভয়ানক একটা জায়গা। দেখুন আপনারা, আসলে দেখা যাচ্ছে না কিছুই, ঘুটঘুটি অন্ধকার। গ্রামের এই মেঠো পথ ধরে যাওয়া খুব রিস্ক, কারণ এই শহরের তুলনায় গ্রামাঞ্চলে কিন্তু ভূতের আনাগোনা বেশি দেখা যায়। সুতরাং এখানে যে গোস্টের যে আসল চিত্র, এটা কিন্তু দেখা যায়। এখানে একটা বাথরুম আমি যদি দেখাই, এই যে বাথরুম, এই বাথরুমের উপরে কিন্তু সাদা মুন্ডু কাটা ঘোড়া দেখা যায়। সেটা অবশ্য অমাবস্যা বা পূর্ণিমার রাতে আমি শুনেছি এই জায়গায়। আর এই জায়গাটিতে কিন্তু বিশাল ভয়ানক অবস্থা। এই যে গ্রামের বাড়িগুলো অনেক ভিতরে। চলুন সামনে যাই, কিছু দেখা যায় কিনা দেখাই। দেখুন বন্ধুরা, রাতের বেলা গ্রামের রাস্তাগুলো কতটা ভয়ানক হয়। সামনে যাচ্ছি আসলে আপনাদেরকে দেখাতে যে এই অঞ্চলে আসল যে ভূত পেতনি সেটা দেখা যায়, এবং অরিজিনালি এর সামনে যেতে প্রচুর সাহসের প্রয়োজন হয়। গ্রামের আঁকাবাঁকা রাস্তার নিচ দিয়ে যেতে গেলে কিন্তু অনেক সময় অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়। দেখেন কত বড় বড় গাছ, আর সামনে যেহেতু ভয়ানক একটা জায়গা আজকে আমি যাব। চলুন সামনে ওই যে কিসের একটা আলোচনা চলতেছে কাছে। ও মাই গড, গাছে যেন কি, আসলে দেখেন বন্ধুরা, আসলে কাছাকাছি না গেলে বোঝা যাবে না। বন্ধুরা, আমার পিছে কিন্তু কিন্তু কিছু শব্দ হইতেছে। ঘাড় ফিরে তাকানো খুব একটা রিস্ক হবে,
কারণ ঘাড় ফিরে তাকালে কেউ আমার ঘাটা ভাঙতে পারে। ওই যে কিসের একটা আলো জ্বলতেছে গাছের মধ্যে, এই কি গ্যাস আলোটা নেই, দেখছেন বন্ধুরা? এইখানে তো দেখছিলাম। এই কে ওখানে? ওই যে ওই যে ওই যে দেখেন বন্ধুরা, রাতের বেলা জিন পরীরা কিভাবে রূপ ধারণ করে। সামনে কিন্তু কিছু একটা দেখছি। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটা কতটা ভয়ানক এই রাত্রিবেলা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর এখানকার পরিবেশগুলোর কথা শুনছি যতটুকু ভয়ানক, তার চেয়ে ভয়ানকও কিন্তু এই গ্রামের পরিবেশে আসলে আপনারা দেখতে পাবেন। কি জানি নড়তেছে, এখানে কি? ও মা গো, ও মাই গড! বন্ধুরা, সামনে কিন্তু গাছের ভিতরে কি জানি দেখতে পেয়েছি। ওই যে ওই যে ওই যে এইখানে এইখানে, আল্লাহু আকবার! ওই যে ওই যে এইখানে ছিল, এইখানে। এই কে ওখানে? এইখানে এখানে এইখানে দেখছি। বন্ধুরা দেখুন, রাত্রিবেলা জিনপুরীর আস্তানায় দেখেন, আসলে আপনার পাশে যদি এইসব বিড়াল কিংবা কুকুর দেখেন আপনি রাত্রিবেলা, তাহলে সেগুলোকে কিন্তু মোটে স্বাভাবিকভাবে নেবেন না। এদের দেখেন কীভাবে তাকাচ্ছে আমার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ওর সামনে কিন্তু যাওয়া যাবে না, কারণ ও আমার দিকে কিন্তু শিকারি করছে। সুতরাং এই যে দেখেন, যদি দূর থেকে দেখায়, এই যে মসজিদের কাছে কিন্তু আসলে আর নাই। আল্লাহু আকবার! এখানে কিন্তু নাই। ওই যে ওই যে ওই যে আল্লাহু আকবার! এই যে এই যে এখানে তো দেখছিলাম, ও কিন্তু আমার আশেপাশে রূপ ধারণ করতেছে। একটু আগে গাছে, এখন আবার এইখানে তো দেখছিলাম। দেখেন দেখেন বন্ধুরা, ও কিন্তু এই জায়গাটিতে ঘোরাফেরা করতেছে। আমি দেখাই আপনাদের, ও কিন্তু কোনো এক গাছে আছে। এই কে ওখানে? কিন্তু রূপ ধারণ করতেছে, কখনো বিড়ালের রূপ, কখনো আবার জিনের রূপ। এই যে এই যে এই দেখেন,
এই যে আর নেই, এই যে ও কিন্তু আমাকে ভয় দিচ্ছে বারবার। এখানে কিন্তু ওরা থাকে। আর সামনে যেহেতু রাস পূর্ণিমা আগামীকাল, দেখুন কালকে কিন্তু পূর্ণিমা আর আজকে কিন্তু আকাশের চাঁদ ঝলমল করতেছে। তারপরেও গ্রামের পরিবেশটা কত অন্ধকার আমি আপনাদের দেখাই। আর চলুন সামনের দিকে আরও ভয়ানক জায়গা আমি এসে কিন্তু দেখুন কত ভয়ঙ্কর রাস্তা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে কোনো শব্দ নেই, শুধু গাছগাছালিতে ভরা। দিনের বেলা আসতে কিন্তু এখানে অনেকটা ভয় লাগে। আর এইখানটাতে মূলত এদিকেই ও রাস্তা না, বন্ধুরা এইখানে কিন্তু কিছু একটা শব্দ হচ্ছে আমার পিছে, কিন্তু ওই যে আসলে গ্রামের রাস্তায় কতটা ভয় থাকে রাত্রে সেটা আপনাদের দেখাতাম। এইখানে কিন্তু গ্রামের পথ দিয়ে হাঁটার সময় আপনি খুব সাবধানে হাঁটবেন, কারণ রাত্রেবেলা এখানে এই অঞ্চলে বা গ্রাম অঞ্চলের রাস্তাগুলো খুব ভয়ানক। আর বিশেষ করে বট গাছের নিচে, এই যে দেখেন বট গাছ, সব বট গাছের নিচে কিন্তু বিশাল ভয় থাকে। এই যে বট গাছ, আর এই গ্রামের পরিবেশের বাড়িতে হাঁটতে গেলে যদি আপনার কখনো সাথে পিছই বা কোনো কিছু থাকে, শব্দ হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই টের পাবেন, কারণ পিছনে দুম দুম করে শব্দ হবে। আমিও সাবধানে হাঁটতেছি, অবশ্য কিছু দেখা যাচ্ছে না। এখানে প্রচুর অন্ধকার, এখন জ্যোৎস্না ভরা রাত, আকাশে কিন্তু পুরো জ্যোৎস্না। কিন্তু একদম পরিবেশটা একদম অন্ধকার। হাঁটতে গেলে গা ছমছম করে। আমার পাশে জানি কিসের শব্দ হচ্ছে বারবার। এই যে দেখেন বন্ধুরা, রাত্রিবেলা বাড়িতে হাঁটতে গেলে যদি কখনো আপনারা এই বিড়াল দেখতে পান, তাহলে সেটাকে কখনো স্বাভাবিকভাবে বিড়াল ধরে নেবেন না, কারণ সেটা হতে পারে খুব ভয়ানক একটা জিনিস। সুতরাং এটা কিন্তু আমার জন্য খুব বিপজ্জনক, কিন্তু বারবার বিড়াল রূপে এসে আমার সামনে এসে হাজির হচ্ছে এবং আমার পায়ে দিয়ে ঘুরতেছে। আমার কিছু একটা স্বপ্ন যে ওই ভাগ্য, বন্ধুরা ও কিন্তু গাছে চলতেছে। ওই কে ওখানে? ওই যে এই কাছে ছিল, এই কাছে ছিল।
এই গাছে এই যে গাছে ফল গাছ, এখানে কিন্তু একটু আগেও ছিল। আমার গায়ের লোম খালি যাচ্ছে। মাই গড বন্ধুরা, ওই খারাপ আত্মাটা কিন্তু আমার পিছনে নিয়েছে, যে কারণে বারবার কিন্তু রূপ ধারণ করতেছে। কখনো বিড়াল রূপে, কখনো গাছে ঝুলে আমার ভয় দেওয়ার চেষ্টা করতেছে। আর জানি না আমার চারপাশে কি ভয়ানক পরিস্থিতি হবে। আমার চারপাশে নিস্তব্ধ, গভীর রাত, রাস্তা দিয়ে হাঁটতেও অনেক ভয় লাগে, যেহেতু এই গ্রামের রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর। সামনে দিকে কি বারবার শব্দ হচ্ছে, সামনে যতই যাচ্ছে ততই কিন্তু গভীরে প্রবেশ করতেছি। আর এই জায়গাটিতে কেউ আসে না, কারণ এখানে প্রচুর ভয়। দেখেন একদম ভুতুড়ে জায়গার মধ্যে এখন আমি অবস্থান করতেছি। গায়ের পশম একবারে খারাপ দেওয়া করতেছে, চারিপাশে যেন কেউ নেই। এই ভুতুড়ে রাস্তায় কিন্তু আমার ঘাড় মটকে দেওয়ার চেষ্টা করছিল একবার। আপনারা আসলে খুব সাবধানে আসবেন। আমি চাই যে আমার সাথে আর একজন সঙ্গী হোক। কে ওখানে, কে? বন্ধুরা, নিজের জীবন বাজি রেখে আপনাদেরকে কষ্টের চিত্র তুলে ধরি আপনাদের সামনে। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি একটা লাইক, একটা শেয়ার করে দিবেন এবং অন্যজনকে দেখার আমন্ত্রণ রইল, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, গ্রামের রাস্তা কতটা ভয়ঙ্কর, সামনে যত যাচ্ছি ততই আরও বিপজ্জনক হচ্ছে আমার জন্য। কারণ আমার চারপাশ থেকে ও কখনো বিড়ালের রূপ নিচ্ছে, কখনো গাছে ঝুলতেছে। সুতরাং এইখানটাতে এই আশপাশ আছে, ওর চিহ্ন কিন্তু বারবার পাওয়া যাচ্ছে। আর এইখানে রাস্তার ধারে খুব বিপজ্জনক একটা পরিবেশ। যতই সামনে দেখেন কত গাছ, এই গাছের ভিতরে কিন্তু খারাপ আত্মাটা বারবার আমাকে ভয় দেখাচ্ছে।
ওই যে কিসের একটা, ওই যে কে ওখানে? ওরে বাবা, আমার দিকে কিন্তু ওই যে ওই যে ওই যে ওই যে চলে আসছে। জান বাঁচানো খরচ রে বাবা। ওরে বাবা, ওরে বাবা। বন্ধুরা দেখেন কিসের একটা শব্দ বারবার আমাকে ভয় দিচ্ছে। এই খারাপ আত্মাগুলো কিন্তু এখানে প্রায় সময় মানুষকে বিরক্ত করে। দেখেন কত বড় বিশাল একটা ঘরস্থান, আর এখানে ওদের শব্দ কিন্তু বারবার শোনা যাচ্ছে। এই যে মা, ওই যে শুনেন।